ভোজনালয়ে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকে আমি পটল পোস্ত করেছিলাম। সেই জন্য আমি প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে সাদা সর্ষে, কালো সর্ষে আর বেশ খানিকটা পোস্ত আমি এর মধ্যে দেব। 50 গ্রাম মতো পোস্ত দিয়েছি, আর এখানে আমি 25 গ্রাম মতো সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে 2 ঢাকনা মতো দিয়েছি। আর 50 গ্রাম পোস্ত নিয়েছি, 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন, যে যেমন ঝাল খাবেন সেরকম লঙ্কাটা দেবেন। আর একটু জল দিয়ে আমি এটা 10 মিনিট ভিজিয়ে রাখবো। তারপর এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। আর পটলগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, নিয়ে দুপাশটা চিড়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দেব আর একটু নুন দেব। তারপর পটলগুলোকে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব। এবারে কড়ার মধ্যে আমি সাদা তেল গরম করব। নুন হলুদটা মাখিয়ে একটু রেখে দেব রেস্টে। কড়ার মধ্যে আমি একটু সাদা তেল দিলাম। এবার একটু হলুদ ছিটিয়ে দিলাম, তাহলে আর পটলগুলো ছিটে ছিটে গায়ে লাগবে না। এবারে যে নুন হলুদ মাখিয়ে পটলগুলো আমি রেখে দিয়েছিলাম সেগুলো কড়ার মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেব। আমাদের একঘেয়ে পটল খেতে কারোরই ভালো লাগে না, সেই জন্য একটু নিরামিষ দিনে এরকম পটল পোস্ত যদি আপনারা বাড়িতে ট্রাই করেন, খেতে খুব ভালো লাগবে। পটলগুলো এক পিঠ লাল করে ভাজা হয়ে গেলে আমি আর এক পিঠ এরকম উল্টে দেব। এবার একটু ঢাকা দিয়ে রাখলাম, তাতে পটলগুলো ভাজাও হবে, একটু সেদ্ধও হয়ে যাবে। এরকম দু পিঠ ভালো করে লাল ভাজা হয়ে গেলে আমি একটা পাশে একটু কালো জিরে ফোড়ন দিলাম। এবার কালো জিরের একটা সুন্দর গন্ধ বেরোলে আমি যে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তারপর এটা আমি একটু ফুটতে দেব, যাতে পটলগুলো তো আমি চিড়ে রেখেছি, যেন সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার যে পেস্টটা সেটা যেন পটলগুলোর মশলাটা যেন পটলের মধ্যে ভালো করে ঢুকে যায়, সেই জন্য আমি একটু ফুটতে দেব। আপনারা অবশ্যই কিন্তু এটা বাড়িতে ট্রাই করবেন, খেতে অপূর্ব সুন্দর হয়েছিল। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবার মশলাগুলো ভালো করে ঢুকে গেলে বাকি যে সর্ষে পোস্তটা ছিল না, সেই সর্ষে পোস্তটা আমি এর মধ্যে দিয়ে দেব। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর বাড়িতে এটা ট্রাই করবেন, কেমন হয়েছে অবশ্যই আমায় লিখে জানাবেন। আর মিক্সিং জারটা ধুয়ে আমি একটু সামান্য জল দিলাম, এটা একটু গা মাখা মাখা হবে, সেই জন্য বেশি জল দিতে হবে না। মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিলাম। এবারে আমি এর মধ্যে স্বাদ মতো নুন দেবো।
পটলগুলো কিন্তু আমার ফুটতে ফুটতে সেদ্ধ হয়ে যাচ্ছে, সেই জন্য আমি একটু ওয়েট করছি। এভাবে পুরো রান্নাটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। একটু হলুদ গুঁড়ো দিলাম, স্বাদ মতো নুন দিলাম, সামান্য একটু চিনি দেবো টেস্টটা ব্যালেন্সের জন্য, আর যেহেতু নিরামিষ রান্না। তারপর সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে দেব। দিয়ে আমি একটু 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো 5 মিনিট পর। তারপর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইম দেবো। ব্যাস, আমার পটল পোস্ত রেডি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।